বাবা গো বাবা, এমন হাইজ দিছস, তুই তো দেখে একেবারে ববিতা হয়ে গেছিস গা। আমার তুমি এই অসুস্থ শরীরে উঠে লাগে লেগা, তুমি না কইতাছিলে তোমার পেটে ব্যথা করতেছে। আমি কি মিশা হতা কইতাছি? আমার পেটের বেদনা কলজার গুড়ায় যায় কামড় মারতাছে। এর লেগেই তো কইতাছিলাম যে আমি আজকে রান্দা দিতে পারবো না ছোট সাপড়ে, তুই যায় যদি একটু রান্দা বাইরা দিয়েইতি। আম্মা শুনো, তুমি ওই বাড়িতে কাজ করো, তুমি হইলা কামের বিড়ি, আমি তার কামের বিড়ি না, আমি একটা শিক্ষিত মাইয়া। আমি যাইতেছি তোমার ছোট সাপড়ে সাহায্য করতে, তার একটু উপকার করতে, বুঝছো না? শিক্ষিত রে, দুইবারে ম্যাট্রিক টাইনা টুইনা পাস করছে। তোর ওই ম্যাট্রিক পাসের চাইতে আমার ক্লাস 3 পাস অনেক দামি। তুই তোমার লেখাপড়াটাও ঠিকভাবে করলি না। হ্যাঁ আম্মা, পড়ালেখা তো মাথার মধ্যে ঢুকে না। আমি যে মেট্রিক পাস করছি এটা তো আমার সান কপা। তুমি রিয়ালিটিটা মানালো আর কোনো কথা কই না, ঠিক আছে? আমি কাম করো, তুমি যাইয়া ওষুধ খাই একটু শুয়ে থাকো, আমি যাই। হ্যাঁ, যাইয়া ওই তোমার যে ছোট সাপ তার একটু দেখে আসি আর রাইন্দা বিন্দা খাওয়া আসি। হ্যাঁ এই সাবধান, তুই সেই ফেসাল পারস। ছোট সাপের দ্বারে কাছে করলাম গেসবি না, বুঝছস? হেরা কিন্তু আমার মার চোখে দেখে। হ্যাঁ, এই যে বাড়িটা করে দিছে, এই যে তোর লেখাপড়া করাইছে, বড় সাপ বহুত ভালোবাসে আম করে, বুঝছস না? তাড়াতাড়ি আমি কইলাম। আচ্ছা ঠিক আছে। রহিম কাকু, মাইও কেমন আছো তুমি? ইস, মেলা দিন পরে দেখছি তোমারে। আর দেখবো কেমনে কও, মা তোমার ঘর থেকে বাইরে দিতে দেন। আমার শরীরটা ভালোই আছে রে মা। তা তোর মায়ের শরীরটা এখন কেমন আছে? মামা না কাকু, প্যাডের বিশেষ হাড়ের রাত কাঁদতে থাকে। আমার কি মনে হয় জানো কাকু, মা মনে হয় বেশি দিন বাঁচবো না। আর মা যদি মইরা যায় তাহলে আমি কই যাবো, কার লগে থাকবো, এটা চিন্তা করে না রাইতে আমারও ঘুমায় না। মা একদিকে কান্দে, আমি একদিকে কান্দি। কাকুর ললো ভিতরে যাই, যাই রান্নাটা বহাই, ছোট সব উপর থেকে তাকা রয়েছে। চলো চলো। সমস্যা নাই, ছোট সব খুব ভালো মানুষ। তুই ভিতরে যা জোগাড় পাতি কর, আমি বাজার যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার নাম সুমি, মা একটু অসুস্থ, এর লাগে আমার পাঠাইছে, কইছে আপনার যত কাম আছে সব করে দিয়ে যেতে। রহিম কাকু একটু বাজারে গেছে, আইলে আমি আপনার রান্না দিতেছি। হ্যাঁ, এর মধ্যে একটু ঘর ঝাড়াঝাড়ি করতেছিলাম আর কি। আপনি কিন্তু মনে করেন আমি মাসের বাসা কাম করি, আমি কিন্তু মার মতো 1-2 মাসের বাসা কাম করি, আমি কিন্তু পড়াশোনা করছি কিছুটা। কি ব্যাপার, আপনি কথা কইতেছেন নাকি লেগা? কখন তো আইসেন, চুপ করে আছেন, যত কথা তো আমি কইতাছি। অবশ্য মা আমারে কইছিল এত কথা কইস না, একটু কম কথা কইস, কিন্তু কি করবো কন, আমি যে কথা কওয়া শুরু করলে আর থামতেই পারি না, খালি কইতেই থাকি। অবশ্য দরকারি কথা তো কনই লাগবো, নাহলে আপনি কেমনে বুঝবেন? মা অবশ্য আমারে কইছে আপনি কিন্তু খুব ভালো একজন মানুষ। তো তোমার কি মনে হয় আমি ভালো মানুষ না? ও মা গো মা, আমি কেমনে কমু? আমি তো একটা পাগল। 2বার মেট্রিক পরীক্ষা দিয়ে 1বার পাস করছি। প্রথমবার অঙ্কে ফেল করছিলাম, পরের বার তো আমি পাস করবো আমি বুঝি না, কারণ পরীক্ষাটা আরো খারাপ হয়েছিল। কিন্তু আমার কি মনে হয়েছে জানেন? কি মনে হয়েছিল? মনে হয়েছে কি আমার খাতা যে স্যার দেখছে, হ্যাঁ মনে মন মেজাজ খারাপ আছিল, মন মেজাজ খারাপ করে দেখছে, দেখে আমার ফেল করে দিছে, নাহলে পরের বার এত খারাপ পরীক্ষা দিয়ে কেমনে পাস করছি আমি? হ্যাঁ, সো এখন তুমি কিসে পড়ো? পড়াশোনা আমি তখন কোনো পড়াশোনা করি না, আমার পড়তে ভালো লাগে না, পড়ার কোনো লাভও নাই। আর
টাকা পয়সা অত নাই। মা তো আগে অনেক কাম টাম করতে পারতো, তখন পড়াশোনা করছি। এখন তো সবসময় অসুস্থ থাকে না, 12 মাসেই তো অসুস্থ, এর লেগে আর পড়াশোনা করতেছি না। মারে কয়ে দিছি আমি পড়াশোনা করার কোনো দরকার নেই, কারণ পরীক্ষাতে কোনো লাভ নেই, আমি তো পাসই করুম না, উদাতে টাকাগুলো নষ্ট হইব। আর এদিক দিয়ে মনে করেন কিছু সম্বন্ধ আইতেছে বিয়ার, মন মতো যদি হয়ে যায় মা কইছে বিয়া দিয়ে দিব। মায়া মানুষ তো, মায়া মানুষের জন্ম নিয়েছি, বিয়া তো করানি লাগবে। অবশ্য ঘটক রে আমি কিন্তু কয়েকটা কন্ডিশন দিয়ে রাখছি, কইছি পোলার টাকা পয়সা থাকুক আর না থাকুক, পোলা কিন্তু দেখতে সুন্দর হইতে হইব আর ভদ্র হইতে হইব। নাহলে কর আমি কি দেখতে কম সুন্দর? কারণ আমার লগে যদি একটা কাইল্লা পোলার বিয়ে হয়ে যায়, মাসি যখন কি কইব না, কাইল্লা পোলা কি সুন্দর একটা বউ পাইছে, মাইছে দেখা কইতে হইব পোলা যেমন সুন্দর মাইয়াও তেমন সুন্দর। ইস কি সুন্দর জুটি, একদম খাপে খাপ। তুমি এত কথা কিভাবে বলো? মানে তোমার কি অনেক বুদ্ধি? কথা কি বেশি করে ফেলেছি? হ্যাঁ, আমার না আসলে মাথায় একটু সমস্যা আছে। আমার মায় কয় আমার মাথায় সমস্যা আছেই আছে, কিন্তু মাথায় সমস্যা থাকবে না কেন? আমি কি ছোটবেলা কিছু খাইতে পারছি ভালো মন্দ, দুধ ডিম ফল ফ্রুট এগুলো একটু খাইতে হয় না? আমি কিন্তু ছোটবেলা কিছুই খাইতে পারি নাই। মা অবশ্য খাইতে পারে না, এই লেগে তো সারাক্ষণ খেলে অসুস্থ থাকে, 12 মাসে অসুস্থ থাকে। আচ্ছা ছোট সাহেব, আপনি কতদিন আছেন? জানি না, অ্যাকচুয়ালি আমি ঘুরতে আসছি, গ্রাম দেখতে আসছি, ঘুরবো তারপর চলে যাবো। তাইলে আমি কিন্তু আপনার একদিন ঠিকই গ্রাম ঘুরে দেবো। হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাও। আচ্ছা এখন তাহলে তুমি কাজ করো, আমি যাই। হ্যাঁ ঠিক আছে, আমি রাইন্দা আপনার ডাকতেছি। হ্যাঁ ঠিক আছে। যা। ঘরের মধ্যে যে এত কাজ কাজ তো ওই ঘর যে কত বড় বাইরে ভাই, এখন বুঝতেছি আম্মা কে লেগে এত অসুস্থ হয়, এত কাম করলে তো অসুস্থ হইবই। হ্যাঁ ইস, কাম যে করতেছি শেষ হইতেছে না। রহিম কাকু কি লাউ লইছে? হ্যাঁ পুরো বাদ দিলাও। খামচি দিলাম তো, তখন তো নরম মনে দেখছো মায়ের কামটা। তুমি এনে দাও খেলে, তুমি জানো আমি রাঁধতে পারি না। শাক তো লইছে সব মরা ধরা, একটু টাটকা শাক লইতে পারলা না? ও মা, তুই দেখলি না ঘরের কাজ কাম সেরে যাইতে যাইতে একটু দেরি হয়ে গেছে। তুমি এখনো বাজার করা শিখো নাই। যাকা তুমি তো একলা থাকো কেন? হ্যাঁ একলা থাকি কেন? কি হয়েছে তাতে তোর? ও মা, তোমার না পোলা আছে, বউ আছে, এখন লইতে পারো না? না এগো আনুম না, এগো না কি করবো, শ্বশুর বাড়িতে একটু মাটি পাইছিলাম, ওইখানে ওরা ঘর তুলে থাকে মায়ের পথে, আমি মাঝে মাঝে যাই। একটা কথা কি জানিস মা, পোলাটার আমার মানুষ করতে পারলাম না। 3-3বার ম্যাট্রিক পরীক্ষা দিছে, 3-3বারই ফেল মারছে। দিছি ওর মামুর মুদির দোকানে বসায়। তো ভালোই করছো, কাম তো করতেছে। এখন একটা বিয়া করা তো দেখবো একদম সোজা হয়ে গেছে। সোজা হয়ে যাবো, ভালোই করছিস মা গো। আমার বড় একটা আশা ছিল, পোলাটারে লেখাপড়া শিখে বিয়ে পাশ করাতে পারলে বড় সাবজেক্ট করে একটা ভালো চাকরিও দিতে পারতাম। জান নাকি মাথার মধ্যে পড়ালেখাই ঢুকে না। কাকু পড়ালেখা অনেক কঠিন কাজ, সবার মাথা ঢুকে না, দেখো আমার মাথাও ঢুকে না। তাও তো তুই একটা পাস দিছিস মা। দিয়ে লাভ কি হয়েছে? ওদা কষ্ট। ও মা গো, আমার একটা কাজ মনে পড়ে গেছে বুঝলি, একটু মাঠে যাওয়া লাগবে। তুই এক কাজ করে একটু বাচ্চা কিছু রান্ধিস মা। ঠিক আছে। শোন, তেল লবণ একটু ঠিক মতো দিস, ছোট সব খায়া জানি তোর প্রশংসা করে। আমার প্রশংসা পাওয়ার দরকার নেই, আমি কি হার ঘরের বউ যে আমার প্রশংসা পাইতে হইব? আমি যেমন পারি আমি তেমন রান্না। দেখো পাগলি মেয়ের কথা শোনো কি কয়। আচ্ছা তুই যেমন পারিস তেমন রান্ধিস, আমি গেলাম। হ্যাঁ হ্যালো বেগম শু, কি রান্না হচ্ছে? কাকু যা কয়ে গেল তাই তো রান্তাছি, অন্য কিছু তো রান্তাছে নাকি? আপনার কিছু খাইতে মন চায়? আমার তো অনেক কিছু মনে চায়। অনেক কিছু মন চাইলে তো হইব না, আমার আম্মা অসুস্থ, আমরা এগুলো শেষ করে তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবো। আপনার পিছিয়ে পড়ে থাকলে হইব খালি? তাহলে তুমি একটা কাজ করো না, আমাকে রান্নাটা শিখিয়ে দাও, তাহলে কি হবে, প্রত্যেকদিন কষ্ট করে তোমার আর আসতে হবে। এটা অবশ্য আপনি ভালো কইছেন, সব কিছু না শিক্ষার ভালো, কখন কাজে লাগে তো তার তো ঠিক নেই। হ্যাঁ আপনি তাহলে আমি কাম করেন, আপনি লাউটা বাঁচেন, আমি শাকগুলা করতেছি। হ্যাঁ কিছু দেখেন। তো কিভাবে কাটবো শিখিয়ে দাও। ও মা, আপনি লাউ কাটতে পারেন না? আমি শিখাই দিচ্ছি, আপনি ধরেন, ধরে প্রথমে এই 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 যে একদম সমান সমান কিন্তু হইতে হইব, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর যে জিনিস দেখতে ভালো লাগে না ওটা কিন্তু খাইতে মজা লাগে না।
কিরে সুমি, কই গেছিলি? ওই চৌধুরী সাহেবের বাড়ি গেছিলাম, মা পাঠাইছিল, ছোট সাহেবটা রাইন্দা দিয়েছি। চৌধুরী বাড়িতে? আচ্ছা, এই গ্রামে কি আর কোনো মানুষ নাই চৌধুরী বাড়িতে যায় রাইন্দা দেওয়ানের? তরই যাই তুইব? মেলা মানুষই আছে, কিন্তু মা তো ওই বাড়িতে কাম করে না, মা অসুস্থ এলাকা মার বদলে যে আমি রাইন্দা দিয়েছি। তোমার সমস্যা কি শফিক ভাই? আমার সমস্যা কি? আচ্ছা, আমার সমস্যা কি তুই আসলেই বুঝোস না? ওই তোর মায়ের যে অসুস্থ, তুই আমার কষ্ট নাই কেন? সব কথা কি তোমার কম লাগবে নাকি? হ্যাঁ, উপকার করছো আর করণ লাগবো না। আমি আমার বাড়িতে যাই, মা অসুস্থ, আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে। দেখ, তখন এই কামটা কিন্তু আমার ভালো লাগে নাই। তুই চাচিরে যায় কবি তোরে জানি আর চৌধুরী বাড়িতে না পাঠায়, তোর চৌধুরী বাড়িতে যাওয়া বন্ধ। আমি সুমি, আমি কারো কথা চলি না। উপকার করছো দেখে কেমন কিনা নিছো? এই জায়গায় কেন বেচার কথাই দিয়েছে কিন্তু? আমি তোরে ভালোবাসি, বিয়ে করুম, আর এটা এই গ্রামের সবাই জানে। তুই আমার বউ হয়ে মাইসের বাড়িতে কাম করবি, এটা তো হইতে পারে না। আগে বিয়া করো, তারপর কথা কই। আর শোনো শফিক ভাই, তোমার নামে আমার বড় ভাইয়ের চোখে দেখি, আমি তোমার বিয়াটা করতে পারবো না। আর বিয়ার কথা শুনলে না আমার কেউ জানি শরম করে। এই সুমি, তোরা যেটা করলে মনে থাকে জানি, মাইসের বাসাত কাম করতে যাবি না। সংসারটা কিন্তু ভালো আছে, রাঁধতে পারে না, এই যে রাঁধতে লাউ কাটতে যার একটু রাতটা কেটেছিল, তার সাইড থেকে রাঁধছে। কিরে তুই কার লগে কথা কস, বিড়বিড় করতেছস, কি হইছে তোর? কই কথা কইতাছি আম্মা? কার লয় কথা কমু? আমারে কি ভূতে ধরছে নাকি? হ্যাঁ, যে আমি একটা একলা কথা কমু? কি রে মা, ছোট সাপ কি কইলো না কইলো কিচ্ছুই তো তুই কইলি না। কি কইবো? আমি কি তার সাথে কথা হইতে গেছিলাম? আমি গেছি কামে, কাম শেষ করে চলে আসছি। আর তুমি না আমারে কইছো ছোট সাহেবের সামনে বেশি ঘেসবি না, কথা কবি না, তাহলে এখন আমার জিজ্ঞাসা করলে কি কইছে? আরে বাপ রে, তুই যেই ফেসাইলাম মাইয়া, তুই যে কোনো কথা কইছস না, ছোট সাপরে বিরক্ত করছস না, এই কথা যদি কেউ সাপ গলাত নিয়েও কয়, তাও তো আমি বিশ্বাস যাবো না। তুমি তো আমার বিশ্বাসই করো না, তাহলে কি কম? আচ্ছা ঠিক আছে মা। যা, বিশ্বাস যাবো। ক, কিছু কইছে ছোট সাপ? আম্মা, আমার কি মনে হয় জানো, ছোট সাহেবের না মাথার মধ্যে সিট আছে, হুদায় খালি পেঁচাল পারে, আর পেঁচালের কোনো আগাও নাই, মাথাও নাই। দুরুসেরি, ছোট সাপের মাথায় বলে সিট আছে, তুই কস ছোট সাপরে ফেসাইল্লা? তোর মতো ফেসাইল্লা মানুষ কস ছোট সাপ ফেসাইল্লা? এই সেরি, তাহলে তুই কি রে? হ্যাঁ, ছোট সাপের মতো ভালো মানুষ আমি তো এই সারা দুনিয়াতে একটাও খুঁজে পাই না। দেশ বিদেশ থাকে, কত শিক্ষিত একটা মানুষ, প্রতি বছর বছর গ্রামে আসে। গ্রামে বলে মাটির গন্ধ আছে, সেই গন্ধ নিতে গ্রামের মানুষের সুখ দুঃখ বুঝে, কার কোনো অসুখ বিসুখ সবাই টাকা পয়সা দিয়ে সাহায্য করে। এই যে আমগো ভিটা মাটি ঘর বাড়ি সবই তো করে দিল। আম্মা, তুমি সবসময় একই পেঁচাল পারো কে লেগা? হ্যাঁ, তোমার মাগনা মাগনা করে দিছে, তুমি যে সারাটা জীবন হ্যাঁ বাড়িতে বান্দিগিরি করছো, এটার কি কোনো মূল্য নাই? মাগো, এই মূল্য কি কেউ দেয়? তারা যদি কইতো যে আমি তাগো বাড়িতে কাম করি, তারা বেতন দেয়, বাস খালাস। বিটা মাটি দিতে যাইব কেন? বিটা মাটি কোন দুঃখে দিতে যাইব? হ্যাঁ, বিটা মাটির দাম কম, এইটা তারা ভালো মানুষ, তারা আমারে অনেক মায়া করে, অনেক শ্রদ্ধা করে, কামের মানুষের চোখে দেখে নাই, সেই জন্য দিচ্ছে। সবই তো বুঝি, কিন্তু তুমি যে বাড়িতে কাম করো এখনো, এটা আমার একদম ভালো লাগে না। ওমা, কাম না করলে খাবে কি? তারা কি মাগনা টাকা দিব যে আমি তাগো বাড়িতে কোনো কামই করবো না, তারা আমারে বয়া বয়া টাকা দিব? হ্যাঁ, এটা তো আমিও কাউরে দিব না। দিমু, ওই যে একটা কথা আছে না, যে তুমি দিলে আমি দিমু। এই দুনিয়াটা এই নিয়মেই চলে, বুঝছস? বুঝছি, আমারই কিছু একটা করণ লাগবো, আমি কিছু একটা করবো। ওমা, আমার মাইয়া কাম কইরা আমারে খাওয়াইবো? বাপরে বাপ, এত বড় সান কপাল আমার। হ্যাঁ, তোর দিনে তো আমি মইরেই যামুগা। তুমি মরবা না, আমি তোমার কিছু হইতে দিব না, আর তোমার যদি কিছু হয়ে গেছে না, তাহলে কিন্তু লগ লগ আমিও মরে যাবো। ও, সেটা হতো
কি অলক্ষণ্য কথা কস তুই, হ্যাঁ? কি রে মা? আরে সবার মা কি সারা জীবন বাচ্চা থাকে রে? মার বয়স হয়েছে না? তুই একটা বাচ্চা মাইয়া, তুই তো দুনিয়ার কিছুই দেখছিস না রে মা। আমি দোয়া করি আমার মার মাথায় যত ডিসুল অত বছর যেন আমার মায়ের বাচ্চা থাকে। চাচা, হাট কি কালকে বসবে? হ্যাঁ, কালকে ওই যে জোর নামাজের পর। তো আপনি একটু তৈরি থাকেন, আমি সকালবেলায় যাবো একটু নিমতলি। আমার পোলা সবুজে কি যেন একটা ঝামেলা বাধায় বসছে, তো ওই ঝামেলাটা মিটে চলে আসবো। আমি যাবো আর আসবো, আয় আপনার লিয়ে আসবো। আপনি সবুজকে এখানে নিয়ে আসতে পারেন না? এইখানকার কত কাজকর্ম, আপনি নিজেও তো এখানকার কাজ অন্য মানুষদেরকে দিয়ে করান। আর এইদিকে আপনি আপনার ছেলে আপনার বউকে ফেলে রেখেছেন অন্য এক গ্রামে। আপনি তাদেরকে এখানে নিয়ে আসেন, আমি সবুজকে সব কাজকর্ম বুঝিয়ে বলব। বুঝা বলে কোনো লাভ হইব না ছোট সাহেব, ওরা মা পুতে যেটা ভালো বুঝে সেটাই করে। আমি যে কি করুম, আমার মাথায় কিছু কুলায় না। এই যে এইখানে আমি পুরাটা বাড়ি ঘর খুঁজে তারপর আসছি, আমি জানতামই নেই পাম। আচ্ছা রহিম কাকু, আমার সব কাম শেষ, আমি তাহলে যাই। আচ্ছা যা। আর শোন 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 মা, কালকে ভোরে আইসা ছোট সাহেব যেমনি যেমনি কয় ফ্রিজে সব আছে ওই মতন রান দিস। হ্যাঁ, আমি একটু নিমতলি যাবো সকালবেলায়। ওই আমার পোলা সবুজে কি যেন একটা ঝামেলা বাধা দিয়েছে, ওটা সারে আইতে হবো আমারে। আয়া ছোট সাহেব হাট দেখতে চাইছে, হাট দেখতে লয়ে যাবো। আমি না আসা পর্যন্ত তুই যাস না কিন্তু। আচ্ছা হ্যাঁ, তোর মারে কই আসিস একটু। ঠিক আছে। আচ্ছা আয়। বুকেরই ভিতর আজন্মকা থাকব বন্ধু বান্ধা প্রেমের ঘর। তো বুকেরই ভিতর আজন্মকা থাকব বন্ধু বান্ধা প্রেমের ঘর। তুই আমার বাঁচা মরা আর কেহ না, তুই ছাড়া তুই আমার বাঁচা মরা আর কেহ না, তুই ছাড়া কোথায় যাব দোহাই লাগে আর জ্বালাইস না তোর প্রেমের এই চাচি, চাচি বাইরে আছেন? কেডা ও? শফিক বাবাজি। আপনারা কি মনে করছেন কোন তো? আমি কিছুই জানুন না? আপনারা তলে তলে সব কিছু করবেন আর আমার কানে খবর আইব না? বাবাজি মাথা গরম করো না, মাথা ঠান্ডা করো। বউ আচ্ছা, আপনারা রাগ করণের কাম করবেন আর করবেন, রাগ করুম না। আপনারা আমি কয়দিন কইছি সুমির ওই বাড়ি পাঠাইবেন না? আপনি আমার কথা শুনছেন? আচ্ছা, আপনি কি ভাবছেন মানে বড় নৌকায় পা দেওয়ার ধান্দা করতেছেন? আপনি ভুলে যান না আপনি চৌধুরী বাড়ির দাসী বান্দি আছে, বান্দি হইয়া চৌধুরীর পোলার লগে নিজের মায়ের বিয়ে দেওয়ানোর ফন্দি করতেছেন। গ্রামের মাইসে কিন্তু সব খবর জানে, আমিও জানি। আপনি না শুনলে কি হইব? আমার কাছে কিন্তু সব খবরই আছে। না বাবাজি, অত বড় স্বপ্ন দেহনের দুঃসাহস আমার নাই। আমি সারা জীবন চৌধুরী বাড়িতে বান্দিগিরি করছি। এই বাড়ির পুতের বউ হইব আমার মাইয়া, এই স্বপ্ন আমি দেখি নাই বাবাজি। আমি বান্দি মানুষ, আমার মাইয়ার তো বিয়া হওয়ার কথা ছিল কোনো বান্দির পুলার লগেই। এই জায়গায় তুমগো মতো অত বড় মানুষের বউ হইব আমার মাইয়া, এটা তো আমার রাজকপাল। বাবাজি, তোমার বাপ মারে আমি কথা দিছি, আমি এই কথার বরখেলাপ করুম না বাবাজি। বাবাজি তুমি মাথা গরম করো না, তোমার লগে আমার কথাবার্তা শেষ। যা কথা কর তোমার বাপ মার লগে কথা কমু।
তুমি যাও বাবাজি, মাথা ঠান্ডা করে তুমি যাও। কথাটা মনে রাখেন, আমার জানি এই বাড়িতে আর বিচার সালিশ নিয়ে না আসা লাগে। না বাবাজি, আর আউন লাগতো না, আমি মনে রাখছি সবকিছু। ছোট সাহেব, কি হয়েছে? সকাল থেকে একটা দানা পানি মুখে দিলেন না। শহরে কিছু হয়েছে ছোট সাহেব? না চাচা, কিছুই হয়নি, এমনি মনটা খারাপ। তুমি একটা কাজ করো চাচা, তুমি খেয়ে নাও, আমার ক্ষুধা লাগলে আমি খাবো। আপনি না খাইলে আমি কেমন করে খাই ছোট সাহেব? চাচা মানে কি, সকাল থেকে তুমি কিছু খাওনি? ছোট সাহেব, আমি বুঝতে পারতেছি কিছু একটা হয়েছে, আপনার মনটা খারাপ। আমার খুইলা কন কি হয়েছে? এমনি। আচ্ছা চাচা, তোমার কাছে কি সুমির কোনো খবর আছে? মানে সুমি বা ওর মা কেউ তো কাজ করতে এলো না। আমি অবশ্য ফোন করেছিলাম, কিন্তু কারো ফোনে তো কল ঢুকছে না। বাজান, আমি রাইতে অগো খবর এনে দেব। আপনার একটা কথা কই ছোট সাহেব, সুমির মায়ে আপনাকে বাড়ির কাজের মানুষ, তার সম্মান আর আপনার সম্মান এক না। দেখেন, আমি সবই জানি, সবই বুঝি, আপনি আর আগায় না ছোট সাহেব। আপনি শহরের মানুষ, আপনার কিছু হইব না, কিন্তু এই গ্রামের সহজ সরল গরিব মায়াটার চরিত্রে কলঙ্ক লেগে যাব। আপনি এক কাজ করেন, শহরে চলে যান, দেখবেন সব ঠিক হয়ে গেছে, আর ততদিনে মায়াটার একটা ক্ষতি হয়ে যাবে। প্রেমে আমার কথাটা একটু ভাই অনল জ্বালাইয়া নিঃস্ব কইরা যাইস না বন্ধু একলা ফালাইয়া। আমি তোর প্রেমের পাগল, দোহাই লাগে আর জ্বালাইস না, তোর প্রেমের দোহাই লাগে আর বাড়াইস না, তোর প্রেমের খালা, খালা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সুমিকে বিয়ে করব। এবার আমি ঢাকা গিয়ে আমার আব্বু আম্মুর সাথে কথা বলবো, তাদেরকে বোঝাবো, রাজি করাবো। যদি ওনারা রাজি না হয় তবুও আমি সুমিকে বিয়ে করব, সুমির পাশে থাকবো, ওকে সাপোর্ট করব। সুমি তো নাই ছোট সাহেব। নাই মানে কোথায় গিয়েছে? ডাকুন না ওকে একটু। সুমিরে গতকাল রাতে বিয়ে দিয়ে দিছি শফিকের সাথে। শফিকের বাপ মার লগে আমি কথা দিছিলাম, আমার মায়ের গায়ে কলঙ্ক লাগার আগে আগে ওরে বিয়ে দিছি। ছোট সাহেব, আপনারে আমি অনেক বিশ্বাস করি, মানুষ হিসেবে আপনার অত্যাধিক পছন্দ করি, কিন্তু তাই বইলা এই বান্দির মাইয়ার লগে আপনার বিয়ার স্বপ্ন কোনোদিন দেখি নাই। আমি অত বড় লোভী না ছোট সাহেব যে বাঙ্গা করে শুইয়া আসমানের
চাঁদ ধরার স্বপ্ন দেখবো, আমার মায়েরারে সুখে শান্তিতে সংসার করতে দেন, আর আমারে দয়া করেন। আপনি খুব ভালো মানুষ, আমারে ক্ষমা করে দিন ছোট সাহেব। আর আপনি এখানে আর কোনোদিন আইসেন না। সুমি যদি জানতে পারে আপনি আসেন, আমার মায়েরা ভালো থাকবো না। আপনি এখান থেকে চলে যান ছোট সাহেব। আমি চলে যাচ্ছি খালা, আর কখনো আসবো না আমি। আপনার মেয়ে সুখে শান্তিতে সংসার করুক, ভালো থাকুক সে, আপনারাও ভালো থাকুন, ভালো থাকুন আপনারা। প্রেমে পুইরা হইলাম ছোট সাহেব, ভালো থাকেন আপনি, নিজের দিকে খেয়াল রাখেন। ঝাঁপ দিয়াছি মাঝ দরিয়ায় কুল কি নারানো। 7 বছর পর আবার কেন এই গ্রামে ফিরে এলাম আমি নিজেও জানি না। ভেবেছিলাম আর কোনোদিন আসবো না। যেখানে আমার সুমি অন্যের ঘর করছে সেইখানে তো আমার ফিরে আসার কথা না। তবুও কেন এলাম? কিসের টানে, কিসের মায়া? শুধু জানি না পাওয়া এক ভালোবাসার টানে আমাকে আসতে হয়েছে। এই গ্রামে আমার ভালোবাসার সূত্রপাত, সমাপ্তি। ভাইজান, আপনি এখানে? আপনার আমি সারা বাড়ি ঘুরা খুঁজা মরতাছি, আপনি এনে খাড়া রয়েছেন কেন, কি হচ্ছে? কি আর হবো? আপনি সারাদিন কই কই ঘুরতেছেন না খাইয়া দেয়া। মাই তো খাওয়ান দান বেড়ে রাখছে, লন খাওয়ান লাগবো না? সবুজ, আমি কোনো ছোট বাচ্চা না যে আমাকে ডেকে খুঁজে তারপর খাইয়ে দিতে হবে। না, যখন ক্ষুধা লাগবে তখন আমি নিজ থেকে খুঁজে খাবো। পূজা, হুম, আমার কথা গেলে তো হবো না। চাষি আমার ফোন করে কয়ে দিছে, আমি যদি আপনার খেয়াল রাখি, চোখে চোখে রাখি। লন লন ভাইজান, খাওয়ান লাগবো লন। আব্বা মরে যাওয়ার পর বড় চাচা কল দিয়ে কইল তোর মাই হলে না। বড় চাচা কইল খুব পাড়ার প্রশ্ন লাগে জমিনটা আছে লেহেন আগে ঘরও দিয়ে দিব, বাকি জীবনটা আমার এলে মনে থাকবে। বড় চাচা যেহেতু বলেছেন সবকিছু ঠিক করে দেবেন, তুই চিন্তা করিস না। তোর বাবা রহিম চাচার কথা খুব মনে পড়ছে। মানুষটা এত কিছু করেছেন, কিন্তু আসলে আমি তখন কানাডায় ছিলাম। আমি শুনেছি চাচার মৃত্যুর খবর, কিন্তু আমি আসতে পারিনি। বাজানে অসুখে পড়ে আপনার কথা খালি কইছে, আদি বাজানটা খবর দে। আদি বাজানে দেখলে আমি সুস্থ হয়ে যাবো। আপনি তো আইলেন না, বাজানে চলে গেল। বাপ থাকতে বাপের মূল্য বুঝি নাই, তাই এখন বুঝি বাপ কি জিনিস। আমি এক বাপের এক পোলা ছিলাম, বাপের কোনো কথা শুনি নাই, বাপের মেলা কথা কইছি, তাই এখন বুঝতেছি। এখন বুঝে আর কি হবো? এখন বুঝা কোনো লাভ হবো না। সবুজ, তুই বাড়িতে, আমি একটু পরে আসছি, বাইরে থেকে হেঁটে আসি। ভাইজান আমি আপনার লগে যাই? আপনার কিন্তু ভালো না ভাইজান, আমি লগে যাই। কেন মনে কারবার সারাদিন কাম করে ভুল পাই না, ওই যে যাবো খাইলেও না সারাদিন। কেমন আছেন খালা? ছোট সাহেব, আপনি আসছেন? বেশ কিছুদিন হয়েছে আমি এসেছি, আপনাকে দেখার জন্য মনটা ছটফট করছিল, তাই চলে এলাম।
ছোট সাহেব, আপনারে দেখার জন্য আমার মনটা খালি পড়তেছে। আপনি আসছেন, খুব খুশি হয়েছি আমি। আসেন, ঘরে আসেন। খালা, সুমি কেমন আছে? এমনি জানতে ইচ্ছে করলো আর কি। আমি জানি সুমি এখন স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করছে। আপনি কিছু মনে করবেন না। আমার সুমি ভালো নাই। সেই দিন সবচেয়ে বড় ভুল করছি, শফিকের সাথে সুমির বিয়ে দিয়া। সব কিছু ভুলে যদি সেদিন আপনার হাতে আমার মেয়েটারে তুলে দিতাম, তাহলে আমার সুমি খুব সুখে থাকতো। সেদিন আপনার চোখে যেই ভালোবাসা আমি দেখছিলাম, সেটা সত্যিকারের ভালোবাসা। কিন্তু আমি যা করছিলাম সেটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না ছোট সাহেব। আমি মা হইয়া আমার মেয়েটার জীবন তছনছ করে ফেলাইছি। আপনি আমার ক্ষমা করে দিন ছোট সাহেব। খালা, কি হয়েছে সুমির? বিয়ার 1 বছর পরেই সুমি শফিকরে তালাক দিছে। আমার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য খুব মারতো। আমার মাই এটা সহ্য করতে না পাইরা শেষে ওরে তালাক দিছে। শুনছি খুনের দায়ে হারামজাদা জেলে আছে। যেই শয়তান আমার মায়ের জীবনটা নষ্ট করছে, আল্লাহ কিন্তু ওরে ছাড়ে নাই, ওরে উচিত শিক্ষা দিছে। ভিতরে যাও। ছোট সাহেব, কেন আসছেন? আমি কেমন আছি সেটা দেখার জন্য? দেখেন, ভালো করে দেখেন, মন ভইরা দেখেন। সুমি, আমি আসলে জানি না কেন এসেছি। ভেবেছিলাম তুমি অনেক সুখে আছো, শান্তিতে আছো। হ্যাঁ, অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। আপনি যান এখান থেকে। এখানে আর কোনোদিন আসবেন না, আপনার আমার সহ্য হইতেছে না। আমার জীবনটা আজকে নষ্ট হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আপনি না একটা কাপুরুষ। সুমি, আমি সেদিন এসেছিলাম তোমাকে নেওয়ার জন্য, কিন্তু ততক্ষণে আমি কোনো কথা শুনতে চাই না আপনার। কি বুঝাবেন আপনি? সময় থাকতে সময়ের মূল্য দেওয়া লাগে। সময় যখন শেষ হয়ে যায় না, তখন এসব বইলা কোনো লাভ নাই। 7টা বছর আমি আপনারে পাই নাই, আপনি আমারে পান নাই। কেন? আপনি কি আমার ভালোবাসতেন না? আমি আপনারে ভালোবাসতাম না? তাহলে সবকিছু কেন শেষ হয়ে গেল? আপনি যদি তখন সাহস করে একটা বার আমার হাত ধরতেন, আমার কি সাধ্য ছিল আপনার হাত ছেড়ে অন্য কোথাও যাওয়ার? ছিল না। কি হইতো? আপনার পরিবার আপনার মাইনা নিত না। সবাই আমারে লোভী কইতো যে আমি প্রেমের ফাঁদে ফালায় আপনার বিয়ে করছি। আমি সব সহ্য করতে রাজি আছিলাম, কারণ আমি আপনারে পাইতাম। আমার আল্লাহ সাক্ষী, আমি আপনার কত ভালোবাসছি। আমার কোনো লোভ আছিল না আপনারে ছাড়া। সুমি, আমি এখনো তোমাকে ভালোবাসি। চলো না আমরা আবার নতুন করে সবকিছু শুরু করি। মজা করতেছেন? ঠিক আছে, চলেন। আমার যে 7টা বছর আপনি নষ্ট করছেন, এটা পরে ফিরা দেন, তারপর শুরু করি। পারবেন ফিরে দিতে? আমি 7টা বছর যে অনলে পড়ছি, পারবেন ওই অনলটা নিভাই দিতে? পারবেন না। আপনি তো এখানে আমার লেগে আসেন নাই, আপনি আমাদের দেখতেও আসেন নাই। আপনি আসছেন আপনার কাজে। আপনার কাজ শেষ হলে আপনি এখান থেকে চলে যান। আপনি যেই অনল জ্বালাই দিয়ে গেছেন, ওটা আপনি নিভাইতে পারবেন না। আমারে একলা সাইরা দেন, আপনি যান এখান থেকে। আমি আমার মার সাথে ভালো আছি,
আমি আমার বাকি জীবন আমার মার লগেই থাকতে চাই। আমি আমার ভালোবাসার ভিক্ষালে আপনার দুয়ারে কোনোদিন আসবো না, আপনি যান। প্রেমে অনল জ্বালাইয়া নিঃস্ব কইরা যাইস না বন্ধু একলা হারাইয়া। তোর প্রেমের কান্দো মা, আরো বেশি করে কান্দো। আর জ্বালাইস না কলজাটা হালকা করো, কান্দো। তোর জোরে জোরে চিল্লায় চিল্লায় কান্দো। দোহাই লাগে আর বাড়াইস না তোর প্রেমের আম্মা, আম্মা, কি হয়েছে? কই যাইতেছস? কোনো যামু কাম করে কুল পাই না, কই যামু? আচ্ছা শুনো, তোমারে কইছিলাম ভাইজানটা কথা বললে, তুমি কথাটা কইছিলা? কি কথাটা জানি, তোর বাজান মরে যাওয়ার পর কোনো কথাই আমার ঠিক মতো মনে থাকে না, খালি ভুলে যাই। ও ভুলে বই রইছো, সব খেয়ালিস? হ্যাঁ, তোমার যে কইছিলাম ভাইজানটা কইবা, বড় শাশুড়ি কল দিয়া কয় আমার নামে যে জায়গা লেখা দিবে সেটা লেখা দেয়, ঘটা দিন তুলে দেয়। এই কথাটা তুমি কই হেলে না, ব্যাগ দুনিয়া ব্যাগ কথা মন থাকে, এই কথা ভুলে গেছো না? তোর কি মাথা খারাপ হয়েছে? তোরে বড় সাহেব কইছে জায়গা জমি দিব দিব, তোরা তো চিন্তা করে কাম কি? হ্যাঁ, চিন্তা করার কিছু নাই, এটা কথা কইলে আর হয়ে গেল গা। বাজানে জীবনটা ভরা গাদার মতো এবার কামলা খাটছে, বিনিময়ে কি পাইছে? কিছুই পাই নাই। আমারও খাটাবো হয়েছে, কিছুই দিব না। আমি এখন চালাকি বুঝা গেছি গা। আস্তে কথা কও, সুরু সাহেব শুনে ফেলাইব। সুরু সাহেব শুনে ফেলাইলে আমরা মা পুত্রে এই বাড়ি থেকে বাইর করে দিব। দেখ ভাই কইয়া দেখ, আল্লাহর দুনিয়া মেলা বড়, থাকুন জায়গা পাবো না। তোরে রবে পাইছে। শোন, তোরে যে শহর থেকে ভালো ভালো দামি দামি কাপড় পাঠাইতেছে, ভালো ভালো খাউন দিতেছে, বাজার করে দিতেছে, সুখে খেতে ভূতে খেলাইছে না, সহ্য হইতেছে না সুখ। না কো আহিলা, মা হইয়া যদি পোলার ভবিষ্যৎ না চিন্তা করো তাহলে কেরা করবো? মানুষে তো আছে কারে কেমন ঠকান যায়, কেন কম দেওয়া এটা লইয়া। চিন্তা করি না না করি, সময় হইলে টের পাবে। সারা জীবন বাপরা জ্বালাইছস, একদণ্ড শান্তি দেশ নাই। বাপ তো মরছে, আমি মরলে তখন শান্তি হইব তোর না? শুনো আম্মা, তোমার কথা কই, কথাটা আগে কইছিলাম আমি আবারও কই যাচ্ছি, আমি শুনে ভালোবাসি, ওরে আমি বিয়ে করবো। তাড়াতাড়ি ঘটার দাম ব্যবস্থা করো, তা না হইলে তোমার পরে তুমি হারাইবা। ও, এতক্ষণে বুঝবার পারছি, ওই হারামজাদি তোর মাথাটা নষ্ট করছে না? অপয়া অলক্ষী আরেক জামের ঘর কইরাইছে, ওই জামের ঘরে ভাত তো খাইতে পারলো না, তখন আমার পোলার পিছনে লাগছে না। একটা কথা শুনে রাখ, ওই বিয়াইতে মাইরে আমি কোনোদিনও তোর সাথে বিয়া দিব না, আমি মইরা গেলাও না। আম্মা সুমিন আমি কোনো খারাপ কথা কইবা না, আমি ওর বিয়ে করুন, এটা আমার শেষ কথা। তুমি যখন ঝামেলা করো খুব খারাপ হইব, তোমার পোলার তুমি শুধু হারাইবা। আইসলাম যেটা ভাত খামো, এ কথা কওয়ার লেগা তোমার কথা হয় না, পেটা ভরে গেছে গা, খামো না জায়গা। সবুজ সবুজ খায়া যা। ভাল লাগো, আমি দেখে শুনলাম। হ্যাঁ হ্যাঁ, আমি কি করি? আমি না বুঝলাম না তোমরা এরকম করছো কেন। আবার আসতে ইচ্ছে করলে আমি আবার আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি। হ্যাঁ ঠিক আছে। ছোট সাহেব, আমি পরে ফোন করছি। একটা কথা কইতাম। বলুন। আপনার চাচা মরণের পর বড় সাহেব আমার আর আমার পোলারে এই বাড়িতে জায়গা দিচ্ছে। সে যাওয়ার সময় কইয়া গেছিল আমার সবুজরে বাড়ি ঘর করে দিব। আমার পোলাটা একটু ঘাট তেরা, মেলার আগি, কিন্তু
ওই বাপের আদরের পোলা তো তাই এরকম হয়েছে। সারা জীবন বাপে ওরে মাথায় করে রাখছি, কাউরে কোনো কিছু কইতে দেয় নাই। রাগী হোক জেদি হোক, আমার সবুজ কিন্তু খারাপ পোলা না, ভালো। তার মধ্যে কোনো নেশা নাই, কোনো কিছু নাই। এখন সে বায়না ধরছে বড় সাহেবরে কইয়া ওর জন্য গড় তুলে দিতে। আমারে কইতে কয় আপনারে কি করুম কন তো, আমারে একটা মাত্র পোলা, রাগী হোক জেদি হোক, ওরে তো আমি কোথাও ফালাইতে পারি না। আমি না বুঝলাম না চাচি, আমি বুঝলাম না আপনারা ঘর বাড়ি নিয়ে এত অস্থির হচ্ছেন কেন। আমি তো বললাম বড় চাচা আসলে সব কিছুর একটা ব্যবস্থা হবে, তাহলে এইসব কেন? তাছাড়া আপনারা কি এ বাড়িতে খারাপ আছেন? খারাপ তো নেই, তাই না? এ বাড়িতে আপনারা ছিলেন, আছেন, এই বাড়িটা আপনাদের। আমি তো বুঝি, কিন্তু আমার পোলাই তো বুঝতে চায় না। ছোট মানুষ, রাগের মাথায় যদি কোনো একটা খারাপ কিছু করে ফেলায়, তখন আমারে দেখবো কেডা? চাচি আপনি কান্না করবেন না প্লিজ, আমি দেখছি কি করা যায়। আপনি এখন আসুন। আচ্ছা বাজান, আল্লাহ আপনাকে ভালো করবো। সবুজ এদিকে আয়। সমস্যা কি তোর আমার কত? আমার সমস্যাও তুই, সমাধানও তুই। আমি না একটা জিনিস বুঝি না, তুই সব জানি না হেরাও কেন তুই না জানা ভান করতেছস? হ্যাঁ আমি সব কিছু জানি, আমি সব জানি, কিন্তু তোর আমি কতবার কমু যে আমার তোর পছন্দ না, তুই আমার পিছনে ঘুরিস না। দেখ আমার একবার বিয়া হয়েছিল, মানুষজন দেখলে আমার খারাপ কইব, আর তুই তো আমার থেকে 2-1 বছরের ছোট আসছিস। তুই মায়ের সাথে কি কয়ে বেড়াস এগুলা? কই আমি কি কই? আমি তো কারে কিছু কই না। তুই মায়ের সাথে কয়ে বেড়াস না যে আমিও তোরে ভালোবাসি, আমি তোরে বিয়া করতে চাই? আমি তোর একবারও কইছি যে আমি তোরে ভালোবাসি, তোর আমি বিয়া করতে চাই? ঠেকা পড়ছে মানুষের কবার লেগা। আমি কাউরে কিছু কই না, আমি তোরে ভালোবাসি, আমি তোরেই কই। মানুষটাকে কি হবো? মানুষটা কোনো লাভ হবো? আর এই যদি কইলি না তোর একবার বিয়ে হয়েছিল, তোর একটাকে, তোর 10টা বিয়ে হইতো না, তা আমি তোর ভালোবাসতাম, তোর বিয়ে করতাম। মানুষ কিবা খারাপ গো, আমি তো কাউরে কিছু কই নাই। এই তুই নাম খালি কত, তোরে কেরা কি কইছে? ওরে বাইরে ঠ্যাংটা বেঙ্গালাম। হ্যাঁ এগুলাই পারবি তো তুই, কারণ তুই তো খারাপ মানুষ, আর খারাপ মানুষরা সব কিছুই পারে। তুই দেখ সুমি, একদম খারাপ করবি না। আমি খারাপ কি করছি? মদ গান্দা খাই, সেই লইয়া ঘুরি, আমি খারাপ হইলাম কেমনে? কাম করে গুল পাই না। আইসে কামের মানুষ, কি কামটা করস তুই? কামের মানুষ হলে মায়া গো পিছনে ঘুরতে পারতি না, বিরক্ত করতে পারতি না। আমি তোর পাশে ঘুরি, আর তো করে পাশে পাশে ঘুরি না। নিম তুলে যখন আসিলাম তখন কত থেকে আমার লেগে পাগল আসিল, আমি কারো পাত্তাও দেই নাই। তোরা দেখানোর পর থেকে মাথা মন প্রাণ জুড়ে খাই তুই আর তুই। হন বড় চাষা আছে না, উপপাড়া পুষ্কিল লাগে জমি দিব, ঘর তুলে দিব, তাহলে সংসার পাতন তোর সুখে রাখুন। তোর না সব আবল তাবল কথা শুনানোর সময় আমার নাই। আমি তোর শেষবারের মতো কইতাছি, আমার আশায় বসে থাকিস না, আমার জ্বালাইস না, তাহলে কিন্তু খারাপ হইব। কি খারাপ করবি? খারাপ এটা করবি কি তুই? 2টা বছর ধরে তোর পিছনে ঘুরঘুর করতেছি, তুই বুঝলি না সুমি। এখন বুঝবি না, যখন থাকবো তখন বুঝবি। সময় থাকতে সময় মূল্য কেউই দেয় না, মরে গেলে ঠিকই বুঝবি। তোর না মাথায় সমস্যা আছে, তুই ডাক্তার দেখা। পাগল জানি কোরআনকার। হ্যাঁ আমার তো সমস্যা আছেই, আমি তো পাগলই। এক কাম কর, তুই আমার চিকিৎসা করে দে, তুই ছাড়া আমি সুস্থ হবো না। বোন তুই চিকিৎসা না করলে আমি সুস্থ হবো না। সুমি আই লাভ ইউ। কে?
খালা, ছোট সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার একটা কথা বলতে আসছিলাম। জি বলুন না। ছোট সাহেব, আপনি কি আমার মাইয়া সুমিরে বিয়া করবেন? সুমি বড়ই অভিমানী একটা মেয়ে খালা। আমার উপর তার অভিমানের তো শেষ নাই। সে একবার আমাকে না বলে দিছে। এখন আমি কোন মুখ নিয়ে তাকে আবার অনুরোধ করতে যাব? আমার মাইয়াটা আপনারা আত্মা দিয়া ভালোবাসে। আমি জানি আপনার বাবা চাচারা কখনো আমার মায়ের মাইনা নিব না। কেমনে মাইনা নিব? আমি তো বান্দি, আমার মায়েরটা তো বান্দির মাইয়া। কিন্তু ছোট সাহেব, আমি জানি আপনিও তারে ভালোবাসেন। ছোট সাহেব, আপনি যদি রাজি থাকেন তাহলে আমার মাইয়ার আমি বুঝাম। আমার মাইয়ারে আপনি বিয়া কইরা আপনারা দুইজন দূরে কোথাও চলে যান। আমার মাইয়া আপনার ছাড়া ভালো থাকবো না। আমি জানি ছোট সাহেব, আমার মাইয়ারে বুঝানোর দায়িত্ব আমার। 7 বছর আগে যেটা হয় নাই সেটা এখন আমি এখন হব। আমি চাই আমার মাইয়া আপনার কাছে সুখে থাকুক। আমার মাইয়ারে বুঝানোর দায়িত্ব আমার ছোট সাহেব। 7 বছর আগে যাকে পাইনি খালা, 7 বছর পর তাকে পাওয়ার আনন্দের চেয়ে বড় কিছু তো হতে পারে না। আমি সুমির জন্য যেরকম সব কিছু করতে পারি, আমি ওর জন্য সব কিছু ছাড়তেও পারি। ছোট সাহেব, তাহলে আমি যাই, আমার মাইয়ারে যাই বুঝাই। আমি বাইসে থাকতে আমি আমার মাইয়ারে প্রত্যেকটা দিন তিলে তিলে মরতে দিব না। ভালোবাসা না পাওয়ার যে অনলে আমি জ্বলছি গো ছোট সাহেব, আমি চাই না আমার মাইয়া সেই একই অনলে পুইরা মরুক। এই অনল যে কিতাব আমি জানি ছোট সাহেব, এই অনল আমার মাইয়া সহ্য করতে পারবো না ছোট সাহেব। আমি যাই, আমার মাইয়ারে বুঝাই কইরা। এই এই সবুজা, কি রে? আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। তোরে তো আমি খুঁজতাছি। তোর কোন যোগ্যতা আছে রে আমার মাইয়ারে বিয়া করবি তুই? কি বা তোর বয়স? হ্যাঁ, এইসব কথা কি কয়ে বেড়াস? আমার মাইয়া বলে তোর লিগা পাগল? কই কোনোদিন কেউ কইতে পারবো যে আমার মাইয়া তোর পিছে পিছে ঘুরছে? হুন, আর কোনো দিন আমার মাইয়ার নাম মুখে আনবি না, আমার মাইয়ার সামনে যাবি না। আনলে কিন্তু আমি সালিশ বোয়ামু, বুঝছস? বড় বাড়িতে থাকো, ভালো মন্দ খাও, শরীরে অনেক চর্বি জমে গেছে গা, তাই না? শুন সবুজ, এই চর্বি কেমনে কমানি লাগে সেটা কইলাম আমি খুব ভালো মতো জানি। হুনো চাচি, এত হাউকা কইরো না। এত হাউকা করলে হবো? কথাবার্তা তো একটা লাইন মতো কইতাছো না। তোমার মায়া যেমন লাইন ছেড়ার কথা কয়, তুমি হেমন লাইন ছেড়ার কথা কইতাছো। তবে চাচি হুনো, সব যেহেতু জানিয়ে গেছো, তোমার কথাটা কইয়াই দেই। তোমার মায়ের আমি ভালোবাসি, ওর আমি বিয়ে করুম। এই দুনিয়ায় কোনো শক্তি নাই আমাকে বিয়ে আটকাবো। এই সবুজ, তোর তো এত খারাপ পোলা আমি মনে করি নাই। তোর বাপ রহিম ভাই কত ভালো একটা মানুষ আছিল, তার ঘরে তুই কি জন্মিছস? হ্যাঁ, তোর বাপও তো আমার সামনে খাড়ায় 100 বার চিন্তা ভাবনা করতো যে কোন কথাটা কইব আর কোন কথাটা কোন যাইব না। হ্যাঁ, তার পোলা হইয়া তুই আমার সামনে খাড়ায়া তুই কস তুই আমার মাইয়ার বিয়া করবি। এই তুই কোন লাটসাব রে? তোর কাছে আমার মাইয়া বিয়া দিমু? হ্যাঁ, এই খবরদার, আর একটা বাজে কথা কইলে আমি সোজা বড় সাহেবের কাছে নালিশ দিমু। তোমারে কেমনে সাইজ করন লাগে আমার খুব ভালো মতো জানা আছে। চাচি, তুমি না হুদে রাগ করতেছ। তোমার মায়ের আমি সত্যি ভালোবাসি, ওর আমি যত্ন করে রাখুম, আগলায় রাজধানী করে রাখুম। এ রানী বানায় রাখবো? এই তুই কোন জমিদারের পোলা রে? তোর জমিদারিটা আছে যে আমার মাইয়ারে রানী বানায় রাখবি তুই? তোর রাজপ্রাসাদটা কই যে না আমার মাইয়া রানী হয়ে থাকবো?
বড় বড় কথা কস, সাবধান। এই সমস্ত কথা বাদ দে, একদম যেন এই কথা না শুনি তোর মুখে। আমার মাইয়ার নামটাই নিতে পারবি না তুই মুখে। হইছে, অত জইল না। তোরে কিন্তু আমি স্যার মুনা করে দিলাম। ছাড়বা না? আচ্ছা না সাল্লা, কি করবো করো গা। মা উমায়া দুটো একই রকম, কারে কিছু কম যায় না। বাবা গো বাবা। আসবে এই খারাপ, তোরে আমি খুঁজতেছি। আচ্ছা তুই কেমনে পারলি আমার পোলার মাথাটা খাইতে? তুই একটা বিয়েতে মায়া হইয়া আমার অবিয়েতে পোলার পিছনে লাগছস কেন? দুনিয়াতে আর পোলা পাস নাই? খালা, তুমি মুরব্বী মানুষ, মুরব্বীর মতো কথা কইও। তুমি কোনো কিছু না জান না না বুঝে আমার বকা দিতাছো কেন? হ্যাঁ, তোমার পোলার যা জিগাও না, আমি ওর পিছনে ঘুরি না, কেউ আমার পিছনে ঘুরে। তোমার পোলার আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু না, ও কোনো কথা শুনে না, আমার পিছনে ঘুরতেছেই। যা নিজের পোলারে বোঝাও, আমার শাসাইতেছো কেন তুমি? তুই যদি আশকারা না দিতে আমার পোলা ভুলেও সাহস পাইতো না, একটু সাহস পাইতো না। 6 বছর ধরে জামার ঘর থেকে আইছো, জামার ঘর করতে পারলে না। আর এই পর্যন্ত তো তোর বিয়াও হইলো না, কেউ তোর বিয়া করে না, কেউ তোর নেয় না বলে তুই আমার পোলার পিছনে লাগছস না। আমি কোনোদিন এটা মাইনে নিব না। আমার যদি কখনো বিয়া নাও হয় না খালা, আমি তোমার পোলারে বিয়া করব না। যা নিজের পোলারে বুঝাও, আমার লগে ঝগড়া করতে আইসো না তুমি। আমি আমার পোলারে কি বুঝামু? তুই তো সেই পথ খোলা রাখস নাই, তুই তো তাবিজ কবজ করে বস করে ফেলাইছস, বুঝছস? তোর ভালো হইব না, কোনোদিনও তোর ভালো হইব না। তুই তোর মতো একটা বিয়েতে বেটার বিয়া কর। আমার পোলার পিছনে কেন লাগছিস তুই? হ্যাঁ, কেন লাগছিস? এই আমার সবুজ তো তোর থেকে বয়সে ছোট, তোর লজ্জা করে না? আমি তোমার পোলারে কি বাইন্ধা রাখছি? হ্যাঁ, তুমি যাও না, তোমার আমার বিয়া নিয়ে টেনশন করতে হইব না। তুমি তোমার পোলারে যাইয়া গুণবতী রূপবতী কোনো মায়েরা ধরে তারপর বিয়া দিয়ে দাও, যাও। কলঙ্কিনী, ডাইনি, মনে রাখিস আমি থাকতে আমার পোলারে তুই কোনোদিনও পাবি না। খালা, মুখটা সামলায় কথা কইও। হ্যাঁ, অসহায় মাইয়া পায়া যা খুশি তা কইতাছো, উপরে কিন্তু একজন আছে। হ্যাঁ, কিন্তু দেখতাছে কি কইতাছো। তুমি না মাইয়া মানুষ, মানুষ হয়ে আগে মানুষের ইজ্জত দিতে শিখো। আমি ছাইরা দিতেছি, উপরের জন কিন্তু ছাড়বো না। এটার ফল তোমার ভোগ করণ লাগবে। ও তুইও বুঝে নিস আল্লাহ তোর বিচার। হ্যাঁ, আমার একমাত্র পোলা, তোর মাথা নষ্ট করছে বুইরা বেডি। তোর বুকেরই ভিতর আজন্মকাল থাকবো বন্ধু বান্ধা প্রেমের ঘর। তোর বুকেরই ভিতর আজন্মকাল থাকবো বন্ধু বান্ধা প্রেমের ঘর। তুই কি হয়েছে? মনে হচ্ছে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস। কিছুই না ভাইজান, মন থাকলে সে না মন খারাপ হবো। চাচি বলল তুই নাকি জমি লিখে নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে আছিস। বড় চাচার সাথে কথা বলতে বললো, কথা সত্যি? হ ভাইজান, মাথা গোজানো তো ঠাই নাই। আপনারা কোনো কারণে যদি ঘর থেকে গাড়ি করে দেন তাহলে খুঁজে উঠুন। না একটু জমি রাখছিল, মানে বাড়ি করছিল, তো বাজানের অসুখ হইলে বাড়ি ঘরটা বেচল লাগছে। তাই বড় চাচা কিছু টাকা দিয়েছিল, তো শেষে ওই টাকা কোনো দাম নেই। বাজানের তো ব্যথা করে পারলাম না। শোন, তুই চিন্তা করিস না, আমি বড় চাচার সাথে কথা বলবো যেন তাড়াতাড়ি তোর নামে জমিটা লিখে দেয় এবং তোকে একটা ঘর তুলে দেয়। সত্যি ভাইজান? আমার না আমার সামনে খোলা দেয়, আমি না কারো কিছু করা হয়নি। চাচা জায়গাটা লেখা দিলে এবার বুঝামো। কে বলেছে তোর কিছু নেই? গ্রামের দেখেই তো কয়, তার দেখের কথা আমি কান দিই না, কিন্তু একজন কইলে আমার মেলা কষ্ট লাগে। তার আমি বড় ভালোবাসি। ঘরটা দিলে আর আমি বিয়ে করুম। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আসল কথা। এই জন্য এত তাড়াতাড়ি মেয়েটিকে? ভাইজান, আমি যে আপনার লাগে এগুলি কইতাছি, আপনি আবার কিছু মনে করতেছেন তো? না, একদমই না। শোন, আমি বুঝতে পারি তোর বিয়ের বয়স হয়েছে, আর তোর বিয়েটা তো আমরাই দিব, তাই না? পুরো গ্রামের মানুষদেরকে দাওয়াত দিয়ে তারপর তোর বউকে যা যা দেয়া লাগে সব কিছু তো আমি দিব। ভাইজান, আমার কি যে খুশি লাগতেছে। আমি আর সুমিরে মেলা ভালোবাসি, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। ওর লেগে আমি সব খবর পারুম, তাই মায়না রাজি হয় না। কারণ সুমির এটা একবার বিয়ে হয়েছিল। আপনিও চিনেন সুমিরে, ওই যে টেলারে কাম করে, মাওলিয়া থাকে। সুমিও তোকে ভালোবাসে? হ, ভালোবাসে, তাই মুখে কয় না, আমি কিন্তু বুঝি।
আমি যতটা পাগল মতো ভালোবাসি অতটা পাগল হয় না। আর পাগল হবো কেমনি? আগে একটা বিয়ে হয়েছিল, ঘরটা করবার পারে নাই, আবার বিয়ে হতে ডরায়। তাই ভাইজান ঘরটা হয়ে গেলে আমি আপনার পাড়ানো বিয়ার প্রস্তাব দিয়া। তাই ভাইজান আপনি যদি শুনি মায়েরে কন, আর কিন্তু না করতে পারবো না। ঘরটাকে দিয়া লই, তারপর আপনাদের বিয়ার প্রস্তাব পাঠাবো। আমি জানি আপনি আমার একটু করবেন। হ্যাঁ করবো। ভাইজান আমার না মেলায় খুশি লাগতেছে, আপনি বলে যাইবেন। ভাইজান তাহলে আমি এই জায়গা বুকের ভিতর অজন্ম কাল থাকবো বন্ধু কি রে সুমি, তোর কি হয়েছে? কি আমরা হ্যাঁ লিখি লিখা তুই কি আমার সত্যি বিয়ে করবি? বিয়া? হ্যাঁ হ, আমি তো বিয়ে করলে এক পায়ে খারাপ, তুই তো আজ আস না। আমি রাজি, চল আমরা এখন বিয়ে করবো, এরপর যা হওয়ার হইব। আমি না বিষয়টা বুঝতেছি না। আমি তোর পিছিয়ে 2টা বছর ধরে ঘুর করে কতবার কইছি বিয়ার কথা, কিন্তু কোন সময় রাজি হস নাই। এখন তুই নিজ থেকে কইতেছিস বিয়ে করার কথা, তোর মাথা কি ঠিক আছে? হ, আমার মাথা ঠিক আছে। তরে বিয়া করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। তুই জানোস কিনা আমি জানি না, তোর যে ছোট সাহেব আদি, ওরে আমি 7 বছর আগে ভালোবাসতাম, সেও আমার অনেক ভালোবাসতো। কিন্তু মুখ ফুইটা কেউ কারো কখনো কইতে পারি নাই। সে আমারে কয় নাই, তাই আমিও তারে কই নাই। মা যখন ব্যাপারটা জানতে পারছে, তখন এক রাইতের মধ্যে শফিক আর তার লোকজনের ডাইকা রীতিমতো জোর কইরা আমার বিয়ে দিচ্ছে। এরপর তো জীবনে কত কিছু ঘইটা গেল। আমি না কখনো তোর ছোট সাপড়ে বিয়া করার স্বপ্ন আর দেখি নাই, এখনো দেখি না। কিন্তু হ্যাঁ, এখন আমার বিয়া করতে চায়, এখন মুখ ফুটছে, হ্যাঁ আমারে কইতাছে, আমার মারে কইতাছে, আমার মা যখন রাজি, আমার কইতাছে তারা বিয়া করে ফেল। আমি তো বিয়া করতে পারবো না, একটা বিয়ে তামাইয়া আমার লোকে তো তারা যায় না। আমার বিয়া করলে সে তো সমাজের চোখে ছোট হয়ে যাইব, তার পরিবারের কাছে সে ছোট হয়ে যাইব। আমি তো একদিনের লেখা হইলেও তারে ভালোবাসছি। আমার ভালোবাসার মানুষটারে সবাই ছোট চোখে দেখবে, এটা তো আমি হইতে দিতে পারব না। আমি তারে বিয়া করতে চাই না। তোর লগে আমার যায়, তুই কাম করস, তুই কামলা, আমি দাসী বান্দির মাইয়া, তোরে আমি বিয়া করতে পারবো, তোর লগে আমার যায়, কিন্তু আমি তারে বিয়া করতে পারব না। আদি ভাইজান, আমাকে ছোট সাহেবের লাগে তোর 7 বছর আগে সম্পর্ক ছিল, তোরা দুজনে ভালোবাসতি। আমি এটা বুঝবারই পারলাম না। সুমি, এটা আমি পারব না, এটা আমার দ্বারা হবো না রে। তুই আদি ভাইজানের বিয়ে কর। আমি বুঝছি তুই আদি ভাইজান যখন 7 বছর পর আয়া সব জানতে পারছে, এখন তোর বিয়ে করবার চাই, তুই এই জিদ দে, আমার বিয়ে করবার চাইতেছস। তোর চোখ কইতাছে এক কথা, তুই মুখে কইতাছে আমার বিয়ে করবি, আর তোর চোখ কইতাছে আদি ভাইজান। দেখে তোর চোখ কামতাছে, তোর পরাণ পড়তাছে ভাইজানের নিগা। তোর লাগে আমার যায় না রে শুনি, তোর লাগে ভাইজান এটে যাও, তুই ভাইজান রে বিয়ে কর। তুই আমার ভালোবাসস না? হ, আমি তোর মেলা ভালোবাসি, আমার জীবন হেতু বেশি ভালোবাসি। তাই আমি তো জানতাম না আদি ভাইজান তোরে ভালোবাসত। আমি জানলে তোর কথা জীবনে মনে লইতাম না রে। এই যে তুই এখন এক হইলি না, তুই আমার বিয়ে করবার চাস, এইটাই আমার কাছে অনেক কিছু। জানি তুই মিছা কথা কইছস,
কিন্তু তোর এই মিশা কথাটা আমি সারা জীবন সত্যি হিসেবে মানিয়ে নিলাম। তুই যা, তুই আলী ভাইজানের বিয়া কর। তুই তার আর কষ্ট দিস না, তুই আর এই অনলে যন্ত্রণায় পুড়ে মরিস না। যা। আমি পারুম না আমি যদি তারে বিয়া করতাম তাহলে তো অনেক আগে বিয়া করতে পারতাম। এত বছর নিজেরে এভাবে পুরাইতাম না। তুই না জিদ করিস না, তুই যা যা সুমি, তুই আলী ভাইজানের বিয়া কর। তোর লাগে ভাইজানে যায়, আমার লাগে যায় না। ওরে বাইরে না, ওরে বাইরে না, ওরে যাইবো। ওর কি দোষ, ওরে বাইরে না। চুপ কর, আমি তুই বাইতে পারবো না। আমি জেলখানায় থাকবো আর তুই বাইরে দাঁড়িয়ে রং তামাশা করবি। আমি জামিনে বাইরে হয়েছি, তোর আমি আবার বিয়া করবো, তোর আমি কারো হতে দেবো না। চল আমার সাথে। সবুজ, 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 ও এখনো বাইচে আছে। ওরে বাঁচান, ওরে বাঁচান। কিচ্ছু হবে না সবুজ। ah